আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দিনী মুসলমান ভাই এবং বোনেরা, আপনি যদি রাতে ঘুমানোর পূর্বে 2টা লবঙ্গ খেয়ে ঘুমাতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে 10টা বড় ধরনের রোগ থেকে শেফা দান করবেন, বড় 10টা রোগ থেকে আপনাকে হেফাজত করবেন। আল্লাহু আকবার। এই জন্য আজকে এই লবঙ্গ এবং আয়াতুশ শেফার মাধ্যমে বড় একটি চিকিৎসা হতে যাচ্ছে। আল্লাহু আকবার। তাই আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল আপনাদের জন্য, যারা আমাদের 4 মিনিট মাদ্রাসার ছাত্রছাত্রী আছেন তাদের জন্য, এবং যারা নতুন করে দেখতেছেন তাদের জন্য, সকলের জন্য আজকে বড় ধরনের একটা উপকারী ভিডিও। এটা আমার কথা নয়, জগৎ বিখ্যাত মুসলিম দার্শনিক, মুসলিম চিকিৎসক ইবনুল কাইয়্যিম জাওজিয়া রাহিমাহুল্লাহ তার জগৎ বিখ্যাত কিতাব চিকিৎসার উপরে লেখা তিব্বুন নববী, তা সেই কিতাবের মধ্যে লিখছেন যে কেউ যদি রাতে 2টা লবঙ্গ খেতে পারে, আল্লাহ তাআলা তাকে বড় ধরনের 10টা রোগ থেকে হেফাজত করবেন। তাই আজকে এই লবঙ্গ এবং আয়াতুশ শেফার মাধ্যমে বড় একটি চিকিৎসা হতে যাচ্ছে। আল্লাহু আকবার। এই জন্য জানাইয়া দেব আপনাদেরকে, যারা আমাদের ছাত্রছাত্রী নয়, 4 মিনিট মাদ্রাসার ছাত্রছাত্রী নয়, তাদেরকে একটু সতর্ক করে দিতেছি, আমাদের ভিডিওগুলা কিন্তু আমরা মিনিটের দিকে তাকাই না, একটু লম্বা হয়ে যাইতে পারে, লং হইতে পারে। অর্থাৎ ভিডিওটা শুধু আপনার রোগের, এটা একটা শিরোনামও থাকবে এবং সাথে সাথে অন্য বিষয়গুলোও থাকবে। যেহেতু একটা মাদ্রাসা, অনলাইন মাদ্রাসার একটা ক্লাস, ওই অথরিটিতে অর্থাৎ ওই নিয়মেই হবে যেই নিয়মে নির্ধারণ করা হয়েছে। এই জন্য ভিডিও যদি একটু লম্বা হয়ে যায়, লং হয়ে যায়, আমাদের ছাত্রছাত্রীদের তাদের কোনো অবজেকশন নাই, কিন্তু আপনারা যারা নতুন তারা অবজেকশন করেন। কারণ এই চিকিৎসা এমন একটি চিকিৎসা যে কিতাবের নাম হইল তিব্বুন নববী, অর্থাৎ নবীজির চিকিৎসা। আল্লাহু আকবার। আর লেখছেন জগৎ বিখ্যাত একজন মুসলিম দার্শনিক, একজন মুসলিম বড় চিকিৎসক, এবং যিনি আল্লাহ তাআলার ওলি ছিলেন, তার লেখা কিতাব থেকে আপনাদেরকে শোনাবো। এই জন্য আপনি আগে যদি জানাই দেয় যেন অধৈর্য না হয়ে যান, যদি অধৈর্য হওয়ার সম্ভাবনা থাকে তাহলে আগেই আপনি চলে যেতে পারেন, জানাইয়া দিলাম। চলেন আমরা আমাদের চিকিৎসা চলে যাই। আজকে বড় ধরনের একটি চিকিৎসা হতে যাচ্ছে আয়াতুশ শেফা, এবং এই লংয়ের মাধ্যমে আয়াতুশ শেফাটি আমি জানাইয়া দেবো ইনশাআল্লাহ তাআলা, স্ক্রিনের মধ্যে লিখে দেব, এবং আগেই জানাইয়া দেয় আয়াতুশ শেফাটি, তারপরে নিয়মটি জানাইয়া দেব। কারণ যদি মনে না থাকে, আয়াতুশ শেফা হইল যে আয়াতের মাধ্যমে আল্লাহ তাআলা বান্দা বান্দীদেরকে শেফা দান করেন। সেই আয়াতটি ছোট্ট কিন্তু পাওয়ারফুল একটি আয়াত। আমার সাথে বলেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম। وَإِذَا مَرِضْتُ فَهُوَ يَشْفِينِ। যারা অন্য ধর্মের আছে তারাও এই লংয়ের মাধ্যমে চিকিৎসা নিতে পারবেন। আয়াতটি যদি না পড়তে পারেন কোনো অসুবিধা নাই, কিন্তু যারা মুসলিম, আমাদের কোরআন হাদিসের ছাত্রছাত্রীরা আছেন, মুসলমান আছেন যারা দেখতেছেন, তারা এই আয়াতটি পড়ে লংয়ের উপরে আপনার উজু থাকুক না থাকুক, সর্ব অবস্থায় এই আয়াতটি পরে আপনি ফু দিয়ে তারপরে খাবেন। ওয়াইদা মারিযতু ফাহুয়া ইয়াশফিন। মা বোনেরা যখন পিরিয়ডকালীন সময় থাকেন না, তখন লংগুলো হাতের মধ্যে নিয়ে 1 সপ্তাহের লং বা 7-14 দিনের লং আপনি হাতের মধ্যে নিয়ে আয়াতটা আপনি 7 বার পাঠ করে লংয়ের উপরে ফু দিয়ে রাখবেন। তারপরে প্রতিদিন 2টা করে লং খাবেন। আল্লাহ তাআলা 10টা রোগ থেকে আপনাকে হেফাজত দান করবেন। আল্লাহু আকবার। 1 নম্বর হলো দাঁতের চিকিৎসা। যাদের দাঁত থেকে রক্ত পড়ে, দাঁত নড়ে, দাঁত ব্যথা করে, ঠান্ডা পানি গরম পানি লাগলে দাঁতের মধ্যে শিরশির করে, ব্যথা করে, তারা যদি রাত্রে ঘুমানোর পূর্বে 2টা লং চাবাইয়া চুষে খেয়ে ঘুমাতে পারেন, আল্লাহ তাআলা আপনাকে দেখায়া দিবেন 3 থেকে 7 দিনের মধ্যেই ফলাফল পাওয়া শুরু করে দিবেন। অতএব যাদের মুখের থেকে দুর্গন্ধ আসে, রক্ত পড়ে দাঁত দিয়ে, দাঁত ব্যথা করে, পানি লাগলে শিরশির করে, তারা এই 2টা লং সেবন করবেন রাতে ঘুমানোর পূর্বে।
এই নিয়মে যেই নিয়মে ইনশাআল্লাহ তাআলা বলবো, আগে রোগগুলোর নাম জানায় দেখেন আপনার ভিতরে রোগ আছে কিনা। আর যদি নাও থাকে, আপনি যদি এই লং খাওয়ার অভ্যাস করেন, লং আপনার কোনো ক্ষতি করবে না। শুধু গর্ভবতী মায়েরা এবং ব্রেস্ট ফিডিং যারা দুধ পান করান বাচ্চাদেরকে, এরা চিকিৎসকের পরামর্শ নিয়ে খেতে পারবেন, কারণ এগুলার কোনো সাইড এফেক্ট নাই। এই মশলাগুলো তো আমরা খাবারের মধ্যে দিয়েই খাই, কিন্তু আমরা খাই স্বাদ বৃদ্ধির জন্য। কিন্তু আল্লাহ তাআলা জানায়া দিয়েছে, তোমাদের আশেপাশে যা দিয়েছে সব তোমাদের খেদমতের জন্য, তোমাদের উপকারের জন্য, তোমাদের রোগ মুক্তির জন্য। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তো আপনি দাঁতের চিকিৎসার জন্য, দাঁত যদি ব্যথা করে, দাঁত শিরশির করে, দাঁত দিয়ে রক্ত পড়ে, তাহলে রাতে ঘুমানোর পূর্বে 2টা লং এই নিয়মে খেয়ে ঘুমাবেন। আপনার দাঁতের সমস্ত মুখের দুর্গন্ধ, দাঁতের ব্যথা, দাঁতের রক্ত পড়া বন্ধ হয়ে যাবে। 2 নম্বর হইল হজম শক্তিতে সহায়ক, অর্থাৎ আপনার যদি গ্যাস্ট্রিক থাকে, বুক জ্বালা পোড়া করে, পেটের মধ্যে কিছু খাইলে হজম হয় না, আপনার আলসার হয়ে গেছে অথবা গ্যাস হয়ে গেছে, কোষ্ঠকাঠিন্য আছে, তারা প্রতিদিন যদি এই 2টা লং এই নিয়মে খেতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনার বদ হজম থাকবে না, গ্যাস্ট্রিক থাকবে না, আলসার থাকবে না, কোষ্ঠকাঠিন্য থাকবে না, আপনার অর্শ গ্যাস থাকবে না ইনশাআল্লাহ। ইব্বুন নববী কিতাবের নাম, নবীজির সুন্নত, আল্লাহু আকবার, নবীজির চিকিৎসা, যা লেখছে ইবনুল কাইয়্যিম আল জাওজিয়া রাহিমাহুল্লাহ, জগৎ বিখ্যাত মুসলিম দার্শনিক, মুসলিম চিকিৎসক, আল্লাহ তাআলার একজন ওলির লেখা কিতাব। আল্লাহু আকবার। 3 নম্বরে হইল যাদের হৃৎপিণ্ড, অর্থাৎ যাদের হাড়ের রোগ আছে, রক্তচাপ আছে, প্রেশার আছে, হাড়ের রোগ আছে, অর্থাৎ যাদের হৃৎপিণ্ডের মধ্যে সমস্যা, রক্ত চলাচল হয় না, আজ আপনাদের রক্ত প্রেশার, লো প্রেশার, হাই প্রেশার, হঠাৎ করে বুঝতে পারেন না যে আপনার এখন লো প্রেশার না হাই প্রেশার, প্রেশার মাপার লাগে আপনার এখন অনুভব করতেছেন হাই প্রেশার, দোকানে গিয়ে মাপাইছেন দেখতেছেন লো প্রেশার, এমন বহু হয়েছে ঘটনা। তো এই প্রেশারের রোগীরা হঠাৎ করে স্ট্রোক হওয়ার যাদের ঝুঁকি আছে, যাদের বংশের মধ্যে এমন আছে ঘটনা, হৃদরোগের ঘটনা, হাড়ের সমস্যা, বংশগতভাবেও কিন্তু এরকম হয়, হঠাৎ মানুষ মারা যায়, তারা এই 2টা লং যদি এই নিয়মে, লবঙ্গ যদি এই নিয়মে খেয়ে ঘুমাতে পারেন, আল্লাহ তাআলা আপনার হাড়ের রোগ থেকে আপনাকে শেফা দান করবেন, রোগ মুক্তি দান করবেন। আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ সুস্থতা রাখবেন, আপনার কখনো হাড়ের রোগ হবে না, আপনি কখনো স্ট্রোক করবেন না ইনশাআল্লাহ তাআলা। আল্লাহু আকবার। ঠান্ডা কাশি, যদিও বোঝা যায় রোগটা সহজ, কিন্তু এই ঠান্ডা কাশি যদি কারো লাগে, ঠান্ডা কাশির মধ্যে অনেকগুলা রোগ রয়েছে, অ্যাজমা আছে, ঠান্ডা কাশি আছে। আমার এক ভাগ্নে আছে, বহুত বছর পর্যন্ত ঠান্ডা কাশি ভালোই হয় না, কত যে চিকিৎসা করছে। তারা যদি অ্যাজমার জন্য, অ্যাজমা মানে হাঁপানি, এটা কিন্তু ঠান্ডা কাশির একটা অংশ, হাঁপানির জন্য, অ্যাজমা কাশির জন্য কাশি, এটাও কিন্তু ঠান্ডার অংশ। ঠান্ডা কাশি, অ্যাজমা, হাঁপানি, এরা যদি আপনারা 2টা করে লং এই নিয়মে খেয়ে ঘুমাতে পারেন রাতে, আপনার ঠান্ডা কাশি থাকবে না, অ্যাজমা কাশি, অ্যাজমা থাকবে না, আপনার ঠান্ডা বুকের মধ্যে কফ জমে থাকে সেগুলা থাকবেন। আল্লাহ তাআলা সমস্ত রকম ঠান্ডা কাশির রোগ থেকে আপনাকে হেফাজত করবেন। 4 নম্বরে গেল। 5 নম্বরে রোগ প্রতিরোধ ক্ষমতা। রোগ, আপনি ঠান্ডা কাশি ভালো করলেন, এর মধ্যে আর একটা রোগ হয়ে গেছে, আবার আর একটা রোগ। এই যে আপনার ভিতরে যে রোগ প্রতিরোধ ক্ষমতা আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, সেটা যে কোনো কারণে কমে যায়। আপনি পরিশ্রম করেন না, আপনি রোদে যান না, আপনার যে কাজগুলো করার দরকার সেই কাজগুলো করা হয় না, বিধায় আপনার শরীরের ভিতরে রোগ প্রতিরোধ ক্ষমতা কমে গেছে। একটু বৃষ্টিতে ভেজলেই ঠান্ডা লাগে, একটু কষ্ট করলে, একটু বসে থাকলে পিঠ ব্যথা করে, মাজা ব্যথা করে। এই জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে। 5 নম্বর হইল, অর্থাৎ আপনার সহজেই কোনো রোগ আপনার শরীরে হতে দেবে না। এই লবঙ্গের মধ্যে আল্লাহ তাআলা সেই পরিমাণ শক্তি, সেই পাওয়ার আল্লাহ তাআলা দিয়ে রাখছে। আল্লাহু আকবার। তো আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াইবে। 6 নম্বর হইল বাত ব্যথা।
বাত ব্যথা, বাত ব্যথা, হাঁটুর মধ্যে ব্যথা করে, মাজার ভিতরে ব্যথা করে, কারো শরীরের ভিতরে ব্যথা করে, বিশেষ করে সিজারিয়ান মা বোনদের পায়ের মধ্যে ব্যথা করে, মাঝে মধ্যে শরীর ব্যথা করে, ঘুমাতে পারেন না। তারা যদি রাতে ঘুমানোর পূর্বে এই নিয়মে 2টা লবঙ্গ খেয়ে ঘুমাতে পারেন, আপনার ইনশাআল্লাহ তাআলা কোনো রোগ থাকবে না, বাত ব্যথা থাকবে না, শরীর কামড়ানো, পায়ে কামড়ানো, সমস্ত বাত ব্যথাগুলাকে আল্লাহ তাআলা এই লবঙ্গের মাধ্যমে, আল্লাহ তাআলার দেওয়া যেটাকে বলা হয় একটা ঔষধি মশলা, সেই ঔষধি মশলার মাধ্যমে এবং আয়াতুশ শেফার মাধ্যমে আল্লাহ তাআলা আপনাকে পরিপূর্ণ সুস্থতা দান করবেন। আল্লাহু আকবার। 6 নম্বর, 7 নম্বর হলো ডায়াবেটিস। যাদের ডায়াবেটিস আছে, কিছু খাইতে পারেন না, একটু মিষ্টি খাইতে পারেন না, ভালো খাবারটা একটু বেশি খাইলেই বলেন খাওয়া বেশি হয়ে গেছে, আমার শরীরটা খারাপ লাগতেছে, খুব কষ্ট লাগতেছে, তারা যদি প্রতিদিন রাতে 2টা করে লবঙ্গ খেয়ে ঘুমাইতে পারেন, ইনশাআল্লাহ তাআলা যেই নিয়মে বলবো ওই নিয়মে খায়া যদি ঘুমাইতে পারেন, আপনার ডায়াবেটিস আল্লাহ তাআলা ভালো করে দিবেন। আল্লাহু আকবার। 8 নম্বর হইল মানসিক প্রশান্তি এবং আপনার ক্লান্তি দূরকরণ। শরীর দুর্বল লাগে, ভারী কোনো কাজ করতে পারেন না, বেশিক্ষণ হাঁটতে পারেন না, মানসিক প্রশান্তি নাই, সবসময় টেনশন কাজ করে, তারা যদি প্রতিদিন রাতে ঘুমানোর পূর্বে 2টা লবঙ্গ খেয়ে ঘুমাইতে পারেন, ইনশাআল্লাহ তাআলা আপনার মানসিক প্রশান্তি আসবে, আপনার ক্লান্তি দূর হয়ে যাবে, আপনাকে আল্লাহ তাআলা সুন্দর একটা ঘুম দিবেন। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। 8 নম্বর গেল মানসিক প্রশান্তি এবং ক্লান্তি দূর করবে এই লবঙ্গ এবং আয়াতুশ শেফা, যাকে বলা হয় রোগ মুক্তির আয়াত। আল্লাহু আকবার। এই জন্য ইয়াকিন এবং বিশ্বাসের সাথে আমাদের প্যারাসিটামলের উপরে অনেক বিশ্বাস হয়, আমাদের নাফার উপরে বিশ্বাস হয়, কিন্তু নবীজির দেওয়া চিকিৎসা সেটার উপরে বিশ্বাস হয় না। এই হলো মুসলমানদের অবস্থা। তাহলে এই বিশ্বাস নিয়ে জান্নাতে যাওয়াও কঠিন হয়ে যাবে। এই জন্য বিশ্বাস করে দেখা যায় অনেক দিন পর্যন্ত ডাক্তারের দেওয়া ট্যাবলেট খায়, ক্যাপসুল খায়, ভালো না হইলে আরেক ডাক্তারের কাছে যায়, কিন্তু আমাদের যে চিকিৎসাগুলা দেয় এটাকে তারা নিয়ে হাসমস্কে নাউজুবিল্লাহ আস্তাগফিরুল্লাহ, কখনোই নয়। আমি যতগুলা চিকিৎসা দিচ্ছি প্রত্যেকটা প্রোডাক্ট আমার ঘরের মধ্যে আছে। এই যে ঘরের মধ্যে আছে মানে কি, আমি নিজে খাই, আল্লাহ তাআলা সাক্ষী, এগুলো আমি নিজে খাই, এবং যে আমলটা আপনাকে দেই আমলটা আমি নিজে করি। 8 নম্বর গেল হইল মানসিক প্রশান্তি এবং ক্লান্তি দূর করবে এই লবঙ্গ। রাতে যদি এই নিয়মে খেতে পারেন, নিদ্রাহীনতা, ঘুম আসে না, অনেকের একটু কিছু নিয়ে টেনশন করলে ঘুম হয় না, রাতের অর্ধেক পার হয়ে যায়, ঘুম হয় না, ঘুম আসে না, নিদ্রাহীনতা, তারা রাতে খাবারের ঘুমানোর পূর্বে যদি 2টা লবঙ্গ এই নিয়মে খেয়ে ঘুমাতে পারেন, আপনার নিদ্রাহীনতা দূর হয়ে যাবে, আপনার ঘুম যে আসে না, হাজার হাজার টাকার প্রত্যেক দিন ঘুমের ওষুধ খেয়ে ঘুমান, তারপরে ঘুম ভালো হয় না, আপনি লবঙ্গ খান, আল্লাহ তাআলার দেওয়া ভেষজ ঔষধি যেটাকে বলা হয় মশলা, আল্লাহ তাআলা এটার মধ্যে যেই গুণ দিয়েছেন এই গুণ তবে আপনি সবসময় খেয়াল রাখবেন লবঙ্গটা যেন পুরানো না হয়, নতুন হয়, এবং এর উপরে যেন একটা ফুল আছে, ফুলের মতো গোল একটা, ওটা জানি থাকে, ওটা সমেত ওটা সহ আপনি খাবেন। কি নিয়মে খাবেন জানাই দেব ইনশাআল্লাহ তাআলা। 10 নম্বর হইল পুরুষত্ব এবং নারীত্ব, অর্থাৎ যৌবন ধরে রাখা। যারা বলেন পুরুষত্ব নাই, নারীত্ব নাই, ইটস নট ফর কিডস, এই ভিডিওর মধ্যে একটা অপশন আছে যে এটা বাচ্চাদের জন্য নয়, ওটা কিন্তু আমাদের চালু করে দেওয়া। অতএব কি বলতে হবে না বলতে হবে এটা আমরা জানা আছে। তো যাদের নারীত্ব পুরুষত্ব নাই, বলেন পুরুষত্ব কমে গেছে, নারীত্ব কমে গেছে, যৌবন কমে গেছে, তারা প্রতিদিন যদি 2টা করে লং খেতে পারে ইনশাআল্লাহ তাআলা, আল্লাহ তাআলা আপনার পুরুষত্ব ফিরাইয়া দেবে। জগৎ বিখ্যাত ডাক্তার, জগৎ বিখ্যাত চিকিৎসক, জগৎ বিখ্যাত মুসলিম দার্শনিক ইবনুল কাইয়্যুম আল জাওজিয়া
রহিমাহুল্লাহ আত-তিব্বুন নববী কিতাবের মধ্যে লেখেন 10 নম্বর হইল এই দুইটা লং বা লবঙ্গ সেবনের মাধ্যমে আল্লাহ তাআলা আপনার যৌবন ফিরাইয়া দিবে, আল্লাহ তাআলা আপনাকে পুরুষত্ব দান করবে। অনেকের নারীত্ব নাই, তো নারীত্ব দান করবেন, অর্থাৎ আপনার যৌবন হারানো যৌবন আল্লাহ তাআলা আপনাকে ফিরাইয়া দিবেন। আল্লাহু আকবার। আপনাকে নিয়মটি জানাইয়া দেব, কিন্তু এটা মনে রাখতে হবে, এটা কিন্তু একটা মাদ্রাসার অনলাইন মাদ্রাসার ক্লাস। আমাদের যে অথরিটি আছে, আমাদের যে নিয়ম কানুন আছে, ওই নিয়মের মধ্যে ইনশাআল্লাহ তাআলা হবে। এই জন্য যারা নতুন আসেন তাদের আগেই আমরা একটু সতর্ক করি, কারণ হলো আপনি যেন বিরক্ত হয়ে যেন বাজে কমেন্ট না করেন, কারণ এগুলো কোরআন হাদিসের কথাগুলো বলা হয়। কোরআন হাদিসের কথা মানে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, কালেমা, রোজা, নামাজ, হজ, যাকাত আর দান সদকা, এটাই না। আপনার সংসার থেকে সংসদ, যা লাগে যা প্রয়োজন একটা মানব জীবনে সব কোরআনের মধ্যে আছে। কিন্তু আপনি যদি মনে করেন যে এটা নাই, তাহলে আপনার ইমানের মধ্যে খতরা চলে আসবে, আপনার ইমান দুর্বল হয়ে যাবে। এই জন্য আমাদের কথাগুলা দেখবেন, আপনারা যদি বড় বড় মাদ্রাসায়, বিশেষ করে জালালাইন, মেশকাত, দাওরার একটা ক্লাসের মধ্যে বসে দেখেন, আমরা যেই ধারসে কথা বলি, যেই নিয়মে কথা বলি, আমাদের ওস্তাদরা আরও বেশি সময় লাগাইয়া যেই জায়গায় পাঁচটা হাদিস আজকে তাফসীর বর্ণনা করার কথা ছিল, একটা হাদিস বলতে গিয়া বিভিন্ন ঘটনা কোরআনের মধ্যে এমন দেখবেন, আপনি একটা বাকারা নিয়ে সূরা বাকারা অর্থাৎ গাবি, ওই জায়গায় বাকারার কিন্তু একটা ঘটনা আছে, কিন্তু ওই বাকারার সূরার মধ্যে আরও ঘটনা আছে প্রায় 5-7টা। অতএব আপনি বোঝেন না বিদায়, আপনি জানেন না বিদায় বিরক্তকর কমেন্ট লেখেন। আমাদের যেটা বিরক্ত হয়ে যায়, আমাদের জন্য কষ্টের কারণ হয়ে যায়। কয়েক ভাই প্রশ্ন করেন, যে প্রশ্নগুলো আপনাদের জন্য উপকারী, সেই প্রশ্নগুলো আমরা রাখি এবং লিখে রাখি, আপনাদেরকে শুনাইয়া দেই। আপনারা শুনছেন, এই ভাই প্রশ্ন করছে, আমাদের সমাজে 4টি শব্দ খুব বেশি প্রচলিত আছে, শরিয়াত, তরিকত, হাকিকত ও মারিফত। এগুলোর অর্থ ও তাৎপর্য জানতে চাই। শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফত, এই 4টা জিনিস লিখতে কিন্তু 5টা হরফ লাগে। শরিয়াত, শিন, র, ইয়া, আইন, তা, শরিয়াত। তরিকত, ত, র, ইয়া, কফ, তা, তরিকত। হাকিকত, হা, কফ, ইয়া, কফ, তা, হাকিকত। মারিফত 5টা হরফ, মিম, আইন, র, ফা, তা। মিম, আইন, মা, র, ফা, তা, এই 5টা হরফ লাগে। শরিয়াত, তরিকত, হাকিকত, মারিফত। তার মানে হইল ইসলামের বেনা হইল 5টা, নামাজ হইল 5 ওয়াক্ত। যার মধ্যে 5 ওয়াক্ত নামাজ নাই, ইসলামের 5টা বেনা নাই, তার মধ্যে কোনো শরিয়াত নাই, তরিকত নাই, হাকিকত নাই, মারিফত নাই। শরিয়াত সহজে বুঝাই দেই, শরিয়ত হলো কোরআন হাদিসের বিধান, কোরআন হাদিসের বিধান শরিয়াত। তরিকত, হাকিকত, মারিফত এটা হইল সংক্ষেপে বলছি যেহেতু বুঝাবো। শরিয়াত তাহলে পাইলাম শরিয়াত যে কোরআন হাদিসের বিধান। শরিয়াত, তরিকত কি? যখন আপনি শরিয়াতের উপরে চলবেন তখন আপনার ভিতরে পরিশুদ্ধ আসবে। যখন শরিয়াত পুরোপুরি মেনে চলবেন, যেমন আপনার আগে নামাজ পড়তে ভালো লাগতো না, যখন আপনি শরিয়াতের উপরে পরিপূর্ণভাবে চলবেন দেখবেন এই কষ্টের জিনিসটা আপনার কাছে না হইলে ভালো লাগে না। এই উদাহরণ দিতে গেলে অনেক সময় লাগবে। আল্লাহর এক বুজুর্গ দেখলেন কবর ভেঙে গেছে, ভাঙা কবর দেখে একটু ভিতরে কি হয় দেখে একজন লোক দাঁড়ায় নামাজ পড়তেছে। ও আল্লাহ সংক্ষেপে বলতেছে, আল্লাহর বান্দা আপনি এত দুনিয়ার মধ্যে মসজিদ থাকতে আপনি কবরের মধ্যে দাঁড়ায় নামাজ পড়তেছেন। বলতেছে আমি দুনিয়ার মধ্যে যখন নামাজ পড়ছি নামাজের মধ্যে এত মজা লাগতো, আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ আমার মৃত্যুর পরেও যেন আমি কবরে বসে বসে নামাজ পড়তে পারি। তাহলে আপনি তো অনেক বড় ওলি, বা আমি অনেক বড় ওলি কিনা জানি না, আমার এই দোয়াটা কবুল হয়েছে, নামাজ পড়তেছি, কিন্তু এই নামাজের দ্বারা আমার একটাও নেকি আমার আমল নামায় যোগ হয় না।
আপনি যে আমাকে দেখে সুবহানাল্লাহ পড়ছেন, ওই জীবিত ব্যক্তিকে বলতেছে, ওই মৃত্যু ব্যক্তি আল্লাহ তাআলার মা তাকেও দেখায় যে আল্লাহ তাআলার তেমন বান্দা। এটাকে বলে এলহাম। সবার উপরে আসে না, যাদের উপরে এলহাম আসে তারা এমন কিছু দেখতে পায়, এই অদৃশ্যের মধ্যে অনেক কিছু আছে, সেগুলো তারা দেখে। আপনি যে আমাকে দেখে সুবহানাল্লাহ পড়ছেন, ওই সুবহানাল্লাহর নেকিটা দিয়া দেন। আর আপনি আমার এই আজকে 40 বছর যাবৎ এই কবরে ভিতরে নামাজ পড়তেছি সেটা নিয়ে যান। কেন? তো আপনি নামাজ ছাড়েন না। যখন আমার সামনে মালাকুল মউত আসছে, আমার আমলের দরজা, আমলের খাতা বন্ধ হয়ে গেছে, এখন যত আমল করি আমল কবুল হবে না। নামাজ পড়েন কেন? ওই যে নামাজের মধ্যে যে মজা পাইছি আমি দুনিয়ায়, এই জন্য আমি আল্লাহর কাছে কাইন্দা বলছি, আল্লাহ আমার তো মৃত্যুর পরে আর নামাজ থাকবে না, আমার একটু কবরে নামাজ পড়ানোর এরকম ব্যবস্থা করে দিন। আল্লাহ দোয়া কবুল করছে, এই জন্য কবরে নামাজ পড়তেছি, কিন্তু এই নামাজের দ্বারা কোনো নেকি হয় না। তাহলে আপনি শরীআত রূপে যখন আমল করবেন, তখন তরিকত অর্থাৎ আপনার আমলের দ্বারা আপনার ভিতরে ইসলাহ হবে, পরিশুদ্ধ হবে। তখন এই আমলের ভিতরে আপনার একটা স্বাদ আছে, মজা আছে। সাহাবা একরাম যেটা পাইছেন, সাহাবা একরাম বলছেন, ঘরের মধ্যে নামাজ পড়তেছে, ঘরের যে আগের দিনে ছাউনি আসিল, সোনের ছাউনি অর্থাৎ খেজুর পাতা, ওই জায়গায় ভিতরে পোকামাকড় থাকতো, মাঝে মধ্যে সাপ থাকতো। সাপ পড়ছে, সাপ নড়বড় করতেছে, বাচ্চা একটা মানুষ এসে দেখতেছে সাপ, তার বাচ্চা তার পাশে সাপ, সাপ 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 দৌড়ে লাঠি আইনা মারছে। উনি নামাজ পড়তে আছে, ওনার খেয়াল নাই। নামাজের পরে বলতেছি শোরগোল মনে হইল, আপনার উপরে আল্লাহর রহমত করুন। বিবি সাহেব বলতেছে, এখানে তো বিশাল বড় সাপ পড়ছে উপরের থেকে, মানুষ পিটাইয়া মারছে, আর আপনার খেয়াল নাই। আমি তো নামাজে দাঁড়াইছি, নামাজের মধ্যে দাঁড়াইলে কি খেয়াল থাকে? কিন্তু আমাদের উল্টা, নামাজের মধ্যে দাঁড়াইলে দুনিয়ার যত খেয়াল সব চলে আসে। তো আপনি শরীয়তের উপরে যখন আমল করবেন, আপনি পরিশুদ্ধ হয়ে যাবেন, তখন আপনার আমলের মধ্যে গিয়ে স্বাদ পাবেন। তরিকতের সংক্ষিপ্ত ব্যাখ্যা, তারপর হাকিকত মারিফাত, এই দুইটা এক জিনিস। হাকিকত এবং মারিফাত অর্থাৎ আল্লাহ তাআলার পরিচয় লাভ করা। যখন আপনি শরীয়ত এবং হাকিকতের উপরে মেহনত করবেন, আল্লাহ তাআলার মারিফাত, আল্লাহ তাআলার পরিচয় পাওয়া যাবে, অর্থাৎ আল্লাহ তাআলাকে চিনতে পারবেন। তখন সাহাবা একরাম বলছেন, এখন যদি আমাদের সামনে জান্নাত জাহান্নাম এনে দেওয়া হয়, আমাদের বিন্দু মাত্র ঈমান বাড়বে না। কথাটা বুঝতে পারছেন? কত বড় কথা বলছেন, যে জান্নাত জাহান্নাম যদি সামনে এনে দেওয়া হয়, ঈমান বাড়বে না। মানে কি? ঈমান সম্পূর্ণ একেবারে 100 100তে 100। অর্থাৎ এমন আপনার তো আজকে একটু স্বপ্নে যদি বাজে স্বপ্ন দেখেন, লাফায় ওঠেন, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ, হুজুর কি আমল করতে পারি। তার মানে কি? যে বাজে আপনার ইমানের মধ্যে ঘাটতি আছে, এখন ইমানের মধ্যে ঘাটতি আছে, বাজে স্বপ্নে দেখছেন, আপনার মধ্যে ভয় ঢুকে গেছে। আর সাহাবা একরামের মধ্যে ভয় 100তে 100ই ছিল। জান্নাত জাহান্নাম দেখলেও ইমান বাড়বে না। অতএব আপনার যে বলে যে আমরা হইলাম শরীয়তপন্থী আর এরা হইল তরিকতপন্থী, এটা একটা মিথ্যা কথা। যার মধ্যে শরীয়ত নাই, সে যদি তরিকতের দাবি করে, মিথ্যা দাবি। শরীয়ত হইল কোরআন হাদিস, মানে গাছের গোড়া। কেউ যদি একজনে পত্রিকা পড়তেছে সুন্দর করে, আপনি এত সুন্দর করে পত্রিকা পড়েন, তাহলে কীভাবে পড়েন? কীভাবে আমি পড়তে পারবো? তুমি পড়ো সরেয়া সরেয়া ক খ, সরেয়া সরেয়া ক খ, সরেয়া সরেয়া ক খ, এরকম 1 সপ্তাহ 2 সপ্তাহ পড়ছি। এখন আমি যে পত্রিকা পড়তে পারি না, সরেয়া সরেয়া ক খ পড়লেই পড়া যায়। এরকম শরীয়তের উপরে মেহনত না কইরা এরা বলে আমরা হইলাম তরিকতপন্থী। অর্থাৎ দুধ ছাড়া যেমন ছানা হয় না, এরকম ঠিকভাবে শরীয়ত ছাড়া তরিকত হয় না, হাকিকত হয় না, মারিফাত হয় না। শরীয়তের উপরে শরীয়তের সর্বপ্রকার জ্ঞান থাকলে তার উপরে তরিকত, হাকিকত, মারিফাত এগুলো হাসিল করতে হবে। আর এগুলো হাসিল করা জরুরি নয়। কেউ যদি শরীয়তের উপরে পুঙ্খানু আমল করে, তার ভিতরে তরিকত আসবে, হাকিকত আসবে, মারিফাত আসবে, সেগুলা মানুষের কাছে বলে বেড়াইবে না। যারা বলে আমরা হইলাম তরিকতপন্থী, আমাদের নামাজ রোজা লাগে না, তাদের এই কথা হইল মিথ্যা কথা। এই কথার উপরে কেউ যদি বিশ্বাস করে, ঈমান নষ্ট হয়ে যাইবে। একটা প্রশ্ন কত বড় উত্তর দেখছেন, এই জন্য আর একটা প্রশ্ন নেওয়ার আমাদের আর সময় নাই। তো আমরা বলছিলাম 10টা উপকার লবঙ্গ। এই যে লবঙ্গ, এই লবঙ্গ যদি আপনি ইবনুল কাইয়িম আল জাওজিয়া রহিমাহুল্লাহ, জগৎ বিখ্যাত মুসলিম দার্শনিক এবং মুসলিম বড় চিকিৎসক, তার কিতাব আত-তিব্বুন নববীতে এই লবঙ্গের কথা বলছেন। 10টা উপকার আপনাদের জানাই দিছি কিভাবে খাবেন।
রাত্রে ঘুমানোর 30 থেকে 40 মিনিট আগে 40 মিনিট আগে আপনি মুখে নিয়ে এটাকে চুষে চুষে একটু চাবাইয়া তারপরে খাবেন। এটাকে গুঁড়া কইরা তারপরে পানির মধ্যে দিয়ে খাবেন না, মুখের মধ্যে নিয়ে চুষবেন, তারপরে একটু চাবাবেন, তারপর আস্তে আস্তে করে অনেকক্ষণ রাখবেন মুখের মধ্যে, তারপর একটু করে চাবাবেন, তারপর একটু করে গুঁড়া করবেন। যদি ঝাল লাগে তাহলে একটু মধু মিশাইয়া নিতে পারেন, এর দ্বারাও কিন্তু অনেক ফায়দা। মধু হইল নবীজি বলেন সর্বরোগের মহা ঔষধ। মধু নিয়ে নিতে পারেন। মধু যদি না থাকে একটু গুড় নেবেন, আখের গুড়, তাও যদি না থাকেন একটু চিনি নিয়ে নেবেন, কিন্তু তারপর লবঙ্গ 2টা খাওয়ার চেষ্টা করবেন। আপনি ভালো থাকেন, সুস্থ আছেন, আপনি খান নিয়মিত, ইনশাআল্লাহ তাআলা আপনার নেক হায়াত বাড়ায় দিবে, হার্টকে আল্লাহ তাআলা সুস্থ রাখবে, আপনার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়বে। আর যদি রাতে খেতে ভুলে যান, সকালে নাস্তা খাওয়ার পরে এই মুখের মধ্যে দিয়া চুষতে থাকবেন, একটু চাবাইতে থাকবেন, তারপরে যখন গুঁড়া হয়ে যাবে তারপরে চাবাইয়া পরে পানি খাবেন। অর্থাৎ মুখের মধ্যে কিছু সময় রাখতে হবে। এই নিয়মে যদি আপনি 2টা লবঙ্গ খান, তাহলে আপনার এই যে চিকিৎসা 10টা রোগের কথা বললাম, এই 10টা রোগ আল্লাহ তাআলা মুক্তি দান করবেন আপনার থাকলে। আর যদি নাও থাকে, ইনশাআল্লাহ তাআলা এই 10টা রোগ থেকে আপনাকে হেফাজত করবেন। সবাই বলি আমিন। এখন আমরা দোয়া করব। প্রত্যেক আমলের পরে আমরা দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাদের চোখের পানি দেয়। আমাদের এই জায়গায় মুস্তাজাবুদ দাওয়া আছে। আল্লাহ, আপনার অনেক বান্দাবান্দি আছে, অনেক সমস্যা নিয়ে আমাদের কাছে দোয়া আছে। আল্লাহ, যাদের সমস্যা আছে, একজন মানুষের সমস্যা কষ্টের কথা যদি কাউকে ভাগ করে দেওয়া হয়, যার কষ্ট নাই সে বুঝবে না। এই জন্য আমরা দোয়ার আগে আমার সাথে সবাই ইস্তেগফার পড়েন, মা বোনেরাও দোয়ার মধ্যে শরীক হবেন। আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। আর আবার বলে দিতেছি যে আপনি এই আমলটা করার আগে, অর্থাৎ ওই লবঙ্গের উপরে আপনার উজু থাকুক না থাকুক, এই আয়াতটি আয়াতুশ শিফা পরে ফু দিবেন। ওয়া ইযা, আমার সাথে বলেন, ওয়া ইযা মারিলতু ফাহুয়া ইয়াশফিন, ওয়া ইযা মারিলতু ফাহুয়া ইয়াশফিন, ওয়া ইযা, অর্থাৎ যখন আমি অসুস্থ হই তখন আল্লাহ তাআলাই আমাকে শেফা দান করেন। কোরআনের আয়াত, ওয়া ইযা মারিলতু ফাহুয়া ইয়াশফিন। এইটা 7 বার পরে ওই 2টা লবঙ্গের উপরে ফু দিয়া তারপরে খাবেন। অথবা আপনি 7টা 14টা লবঙ্গ 7 দিনের জন্য একসাথে রেখে তারপরে মা বোনেরা এই আপনি 7 বার পরে ফু দিয়া রাখবেন। তারপরে পিরিয়ডকালীন সময় খাইতে পারবেন, কিন্তু পিরিয়ডকালীন সময় এই আয়াতটা পড়বেন না, এটা সম্পূর্ণ একটা আয়াত। তো এখন আমরা দোয়া করব, আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। সবাই চোখের পানি না আসলেও কান্নার জন্য চেষ্টা করবেন। আল্লাহুম্মা আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب كريم। কোটি কোটি বছর ছিলাম আপনার কাছে, আবার কোটি কোটি বছর আপনার কাছেই থাকতে হবে। মাঝখান দিয়ে অল্প সময়ের জন্য দুনিয়ার জিন্দেগির মধ্যে পরীক্ষার জন্য পাঠাইয়া দিলেন। আল্লাহ, যে কোটি কোটি বছর আপনার কাছে থাকবো, এই দুনিয়ার আমলের পুঞ্জি নিয়েই থাকতে হইবে। আমল যদি কম হয়ে যায়, আপনি কোরআনের মধ্যে জানাইয়া দিয়েছেন, ফামান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া। যার নেকির পাল্লা ভারী হইবে সে চিরসুখের জান্নাতে থাকবে। ওয়ামান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওিয়া। আর যার নেকির পাল্লা হালকা হয়ে যাইবে তার জন্য জাহান্নাম, হাওিয়া জাহান্নাম। আল্লাহ, আমাদের ভুল বেয়াদবির কারণে আল্লাহ
আমাদের ভুল বেয়াদবির কারণে আল্লাহ আমাদের জাহান্নামের মধ্যে আপনি ফালাইয়া দিয়েন না। আল্লাহ আমাদের গুনার কাছ থেকে আপনি হেফাজত নসিব করেন। আল্লাহ আপনার কাছে গুনার কাছ থেকে বেঁচে থাকার জন্য আপনার কাছে ভিক্ষা চাই। আল্লাহ অনেক রোগীরা আল্লাহ শেফা পাওয়ার জন্য আজকে আমলটি দেখেছে, সকলের মাওলা সকলের পক্ষে আপনার কাছে শেফা ভিক্ষা চাই। আল্লাহ আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন ময়মুরব্বি যে যেখানে জিন্দা যে যেখানে মুর্দা হয়ে অন্ধকার কবরে, আল্লাহ সকলের কবরগুলোকে আপনি জান্নাতের বাগান বানাইয়া দেন। আল্লাহ সকলের কবরের মধ্যে আপনি জান্নাতের ফয়সালা দান করে দেন। আল্লাহ যারা আমাদের কাছে দোয়া চায় বিভিন্ন সমস্যা নিয়ে, কেউ ঋণগ্রস্ত, কেউ অভাবগ্রস্ত, কেউ দারিদ্র, আল্লাহ কেউ অভাবী, কারো চাকরি হয় না, কারো সন্তান নিয়ে অসুবিধার মধ্যে রয়েছে, কারো সন্তান পরীক্ষা দিতেছে, আল্লাহ ভালোভাবে পরীক্ষা দিয়ে ভালো ফলাফল করার মতো তৌফিক দান করে দেন। আল্লাহ কারো সন্তান বিপদে চলে গেলেছে মাওলা, পড়ালেখায় মন বসে না, আল্লাহ ওই সন্তানদের অন্তরের মধ্যে লেখাপড়ার মাওলা গুণ পয়দা করে দেন, লেখাপড়ার মতো মন মানসিকতা তৈরি করে দেন। মা বাবার সাথে বেয়াদবি করে অনেক সন্তানের আল্লাহ দোয়া চায় মা বাবা, আল্লাহ ওই সন্তানদেরকে ভদ্র আদবদার পরেজগার মোত্তাকি বানাইয়া দেন। বাইজিদ বোস্তামের মতো আল্লাহ ওলি বানাইয়া দেন। আল্লাহ মা বোনেরা যে যে উদ্দেশ্য নিয়ে দোয়া চাইছে আপনি অন্তর্যামী মনের খবর জানেন, তাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ওই সোনার মক্কা মদিনা না দেখাই আমাদের ডাক দিয়েন আল্লাহ। জীবনে একবার হইল আপনার ঘরের তোয়াফ আপনার রসুলের রওজা জিয়ারত করার তৌফিক দান করে দেন আল্লাহ। যারা গেছেন বারবার যাওয়ার তৌফিক দিয়ে দেন আল্লাহ। এখানে যারা হাত উঠাইছে আল্লাহ, এখানে একজন মুস্তাজাবুদ দাওয়া আছে, আপনার একজন ওলি আছে আল্লাহ, সে ওলির উসিলায় মুস্তাজাবুদ দাওয়ার উসিলায় যার আমিন বলাটা পছন্দ আল্লাহ, সেই জবানের আমিনের উসিলায় আমাদের না বলা কথা না বলা ব্যথাগুলাকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের মনের আশা মনের তামান্নাগুলাকে আপনি পূরণ করে দেন। আমাদের সকলের ঘরগুলাকে মাওলা আপনি সুখ সমৃদ্ধি অর্থ সম্পদ দ্বারা পরিপূর্ণ করে দেন। রব্বে কারিম আমাদের না বলা দোয়া না বলা চাওয়াগুলোকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বে কারিম আপনার যে বান্দা বান্দির আমিন বলাটা পছন্দ, সে আমিনের ওসিলায় আমাদের সকলের দোয়া মুনাজাতকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ওয়াজআল আখিরা কালিমাতিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। যারা এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধারণ করে ভিডিওটি দেখছেন সকলের জন্য দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন সকলকে সোনার মক্কা মদিনা সফর করার, জিয়ারত করার, তওয়াফ করার তৌফিক দান করেন। আল্লাহ রাব্বুল আলামিন সকলের মনের আশা মনের তামান্নাগুলোকে পূরণ করে দেন। আজ এই পর্যন্তই। আল্লাহ তাআলা চাইলে পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, এই দোয়া করি। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।